ঘুম থেকে উঠে আজকে বাদাম ভাজি বসিয়ে দিলাম। তবে হ্যাঁ, তার আগে কিন্তু আমার সংসারের বাসি কাজকর্ম সব কিছু শেষ করে নিয়েছি। তো মুখ টুক ধুয়ে এক পাশের দিকে চাও বসিয়ে দিলাম, আরেক পাশের দিকে বাদামটাও ভাজি করে নিচ্ছি। কাল রাত্রিবেলায় বাদামটা নিয়ে আসলো। তো চলো এবারে চাটা এখন খেয়ে নিই। তো বিস্কিটের কোটো দেখছি আবার বিস্কিটটা শেষ, তোমাদের দাদাভাই যে বিস্কিটটা খায়, তো তাই আবার এই বিস্কিটটা নিয়ে নিলাম। আর আমি তো খাই ওই যে ককটেল বিস্কিটগুলো, ওগুলো তোমাদের দাদাভাইও খায়, তবে অতটাও আমার মতো পছন্দ করে না। তো আমার তো এগুলো ভালো লাগে, তাই জন্য আবার ওর জন্য আলাদা করে একটা প্যাকেট ইয়ে করলাম। কালকে ছিল একটা রুটি, তো রুটিটা নিয়ে বিস্কিট একসাথে দিয়ে দেখো বাটির মধ্যে নিয়ে নিলাম। আমি তো রুটি দিয়ে চা দিয়ে খেলে এভাবেই খাই। সাথে আবার তোমাদের দাদাভাইয়ের জন্য 3টা বিস্কিট নিয়ে নিলাম। তো এবারে আর কি টিফিনটা করব। আর এদিকে কিন্তু বাদামটা ভেজে আমি নামিয়ে নিয়েছি, নিচে রেখে দিয়েছি যাতে বাদামটা ঠান্ডা হয়ে যায়, তাহলে বাদামের খোসাগুলো ছাড়াতে আমার সুবিধা হবে। তো চাটা খাবো তোমাদের দাদাভাইকে দিয়ে। এদিকে ভাবলাম যে না, ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে আমি চাটা খেতে খেতে তো জলটাও গরম হয়ে থাকবে, তাহলে চালটা দিয়ে দিলে বেশ হয়ে যাবে। তো এই যে দেখো ভাতের জলটা নিয়ে নিচ্ছি। আর কি বলো তো, ভাতের যদি জলটা একটু বেশি না নেওয়া হয় না, ভাতটা পুরো একদম আঠা আঠা হয়ে যায়। এমনিতে ভাতটা না মানে হালকা একটুখানি মানে সেদ্ধ হলে নামিয়ে নিতে লাগে, না হলে পুরোপুরি সেদ্ধ হতে গেলে ভাত পুরো নরম হয়ে যায়। আর নরম ভাত তো আমার ঘরে একদমই খাওয়া হয় না। ভাতের জলটা বসিয়ে তারপর কিন্তু চাটাও খেয়ে নিয়েছি। চাটা খেয়ে এই যে দেখো এবারে চালটাও নিয়ে নিলাম। এদিকে কিন্তু আমার ভাতের জলটাও গরম হয়ে যাচ্ছে। তো এবার এখন চালটা তো আমি ধুয়ে নিয়েছি, এবারে কিন্তু এখন ভাতটা বসিয়ে দিলাম। এই যে দেখো চালটা গরম হয়ে মানে জলটা গরম হয়ে গেলে চালটা যদি দিই না, দেখবে ঝটপট কিন্তু ভাতটা হয়ে যায়, আর ভাতটাও নরম হওয়ার আর ইয়ে থাকে না। তো তাই জন্য জলটা একটু গরম করে দিলেই ভালো হয়, বিশেষ করে আতপ চালের ভাতে। তারপর এদিকে দেখো আজকে আবার ঘরে করবো কারকলের পুর। তোমাদের দাদাভাই বলছিল কারকলের পুর খাওয়ার জন্য, তো সেই কারকলটা কেটে নিয়েছি। 3টা কারকল নিয়েছি, তো আমাদের 2টা করে হয়ে যাবে পুর। 3 বেলা তো খাবোই না, সকালের দিকে একটু লাগবে, কারণ একটা কারকল পুর দিয়ে আর খাওয়া হবে না। তো তাই জন্য 2টা করে লাগবে। আর মানে দুপুরের দিকে আবার রাত্রির দিকে আবার কারকলের পুর খাবো। তবে যা পরিমাণে রোদ দেয়, কারকলের পুর তো খাবো ঠিকই, কিন্তু ভয়ও লাগছে, আবার ঘরে বাড়ি না দৌড়াতে হয়। তো এদিকে দেখো এবার কারকলগুলোকে একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই গেল ওইদিকে বাজারে। তো এই ফাঁকে আমার বাদামগুলো তো ভেজে রেখে দিয়েছিলাম, এগুলোও ঠান্ডা হয়ে গেছে। আর এই যে দেখো আমি তো কুলু দিয়ে ঝাড় দিতে পারি না, তো আমি আমার টেকনিকে কিন্তু বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিই। বলে না বুদ্ধি দেখবে সবার কাছেই থাকে, ঝাড় দিতে পারি না তো কি হয়েছে, একভাবে না একভাবে তো ছাড়াতে হবে। তো বাদামটাকে ভালো করে আগে একদম কষলিয়ে ভালো করে না খোসাটা একদম খুলে নিয়েছি। তারপরে এই যে দেখো এইভাবে ফু দিয়ে ঝাড় দিয়ে দিয়ে কিন্তু আমি বাদামের খোসাগুলো মানে সরিয়ে দিচ্ছি। তো দেখো এইভাবেই কিন্তু না আমি সবসময় বাদামের খোসাটা ছড়িয়ে দিই। আমি এমনিতে সব কাজ শিখতে পারলে বিয়ের পর এই কাজটা আমি আজ অব্দি পারলাম না, ওই যে কুলু দিয়ে যে ঝাড় দেওয়া কোনো কিছু। এবার চালই বলো আর যাই বলো না কেন, ওইটা আমি একদমই পারি না। আর এদিকে দেখো এবারে আরও কয়েকটা ইয়ে রয়েছে, আবারও একটু কষলে নিচ্ছি ভালো করে। ফুটা দিলেই দেখবে কি সুন্দর উঠে যায়। তবে করে নিয়েছি, এই যে আর কয়েকটা ইয়ে রয়েছে, তবে মানে বেশিরভাগ তো উঠে গেছে, একটু একটু থাকলেও কোনো কিছু হবে না। তো দেখো এবারে কিন্তু আমি কৌটোর মধ্যে এখন নিয়ে নিচ্ছি, আর কিছুটা রেখে দেবো ওই যে পুর খাওয়া হবে। তোমাদের দাদাভাই সেদিন কারকুলগুলো এনেই বলেছিল পুর খাওয়ার জন্য, তবে মাছ দিয়েও না পুর খাওয়া যায়, খুব টেস্ট হয়। তো সে এখন তো আর মাছ নেই করে, তো এখন তাই সর্ষে বাদাম দিয়েই করব। সর্ষেটা বেশি দেবো না, তাই বাদামটা মিক্সড করে দেবো। নারকেল দিয়েও করা যায়, নারকেল তো আরও সহ্য হবে না সর্ষে নারকেল খেলে, তো তাই জন্য বাদামটা দিয়ে কিন্তু করব। আর মাছ দিয়ে না পেঁয়াজ রসুন দিয়ে ওইটা করলে মানে যা ভালো লাগে খেতে, ওইটা আবার আমি আমার মামাতো বোনের কাছ থেকে শিখলাম। ওর বাড়িতে খেয়ে আমার এতটা ভালো লেগেছিল, তারপর আমিও বাড়িতে 2 দিন বানিয়ে খেয়েছি, খুব টেস্টি হয়েছে। তো এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে, তো ভাতের ফ্যানটাও জড়িয়ে নিলাম। এবারে ভাতটাকে একটু গরম করে তারপর আবার নিয়ে কিন্তু এই জায়গা মতো রেখে দিলাম, কারণ ওই যে একটু হালকা আমি না আজ দিয়ে একটু গরম করে নিই ভাতটা, তাহলে নিচে যদি ফ্যানটা লেগে থাকে শুকিয়ে যাবে। তারপর এদিকে দেখো বাদাম কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে একটুখানি জল দিয়ে এবারে কিন্তু একটা পেস্টও বানিয়ে নিয়েছি। নিয়ে এদিকে আমার কারকলগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো কারকলের বীজগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। এরকম কিন্তু কারকলের মধ্যে পড়ে অনেক কিছু পুর ইয়ে করে কিন্তু খাওয়া যায়, শুধু যে কারকল পুরে এরকম না, কিন্তু অনেক কিছু ইয়ে করে কিন্তু এভাবে খাওয়া যায়, পোস্ত দিয়েও করা যায়। তো এদিকে দেখো এদিকে কারকলের বীজগুলো তো ছাড়িয়ে নিয়েছি, এবারে মানে বসিয়ে দিলাম ভাজার জন্য। আর এদিকে আমি যে কয়টা বাসন কুসন পড়লো এই বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছি। এই যে দেখো আজকেও আবার বাসন পড়েছে বেশ, মানে সকালের দিকে না বেশি বাসনটা পড়ে, তবে সেদিন আবার বাসনটা একটু কমই পড়েছিল। আর এদিকে আমি বাসনগুলো ধুতে ধুতে তোমাদের দাদাভাইও চলে আসলো। এই যে দেখো আসার সময় আবার নিয়ে আসলো মাছ, আমি তো জানতাম না মাছটা যে নিয়ে আসবে। মাছ আরও সাথে আছে, এই যে দেখো কাঁঠাল নিয়ে আসলো, তো এগুলোকে আবার ধুয়ে ধুয়ে এখানে রাখলাম। পটল নিয়ে আসলো, তারপর এখানে নিয়ে আসলো বেল, এদিকে নিয়ে আসলো বেগুন। তো সবজিটা আমার আজকে না আনলেও হতো, ও আবার দেখে নিয়ে আসলো। আর এদিকে এই যে দেখো পুরটা কিন্তু আমার ফ্রাই করা হয়ে গেছে। তো এবারে পুরটাকে এর মধ্যে দিয়ে দেবো, তার আগে আমি ভাবলাম না মাছটা কাটিং করে নিই, মাছের তেল ঝাল বানাবো, ওই যে একটা কাঁচা তেল দিয়ে মাছ ইয়ে করি ওইটাই ভাবছি বানাবো। তো তার জন্য দেখো মাছটাকে এখন কাটিং করে নিচ্ছে। আর আমি না বটি দিয়ে মাছ কাটতে পারি না, আগে একটা সময় বটি দিয়ে কাটতাম, আমার অসুবিধা হতো, পা তো একদম পুরো
মানে ব্যথা শুরু হয়ে যেত। ওই অতক্ষণ যাবৎ বসে বসে মাছ কাটার, বেশিরভাগ যদিও মাছটা মানে বাজার থেকে কিন্তু কেটে আনে, তো আজকে আর মাছটা কেটে আনেনি। তো বলছিল যে আজকে তো কেটে দেয়নি, এরকমটা বলছে। আমি বলছি আবার কিছু হবে না। তা আমার না এরকম কাঁচি দিয়ে আর ওই যে কোনো কিছুর খোসা ছাড়ানোর জন্য ওই শসা বলো আলু বলো এটা দিয়ে না আমি করে নিই, মাছের আঁশগুলো ছাড়িয়ে নিই। দেখো কি সুন্দর উঠে যাচ্ছে। আমি কিন্তু এবার বড় মাছ হোক ছোটো মাছ হোক আমি কিন্তু সব মানে মাছই না এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ছুরি আর কাঁচি দিয়ে কিন্তু করি। ছুরি না, এটা হলো এটাকে কী বলে আমি জানি না, ওই যে কোনো কিছুর খোসা ছাড়ানোর জন্য যে করা হয়, তো এটা আমি জানি না নামটা কি। তো এদিকে আমার মাছ কাটা ধোয়া হয়ে গেছে। এই যে দেখো কারকলের পুরগুলোও কিন্তু নিয়ে নিয়েছি। তো এবার বেসনটা আমার আছে, মানে কালকে দুপুরের দিকে একটু বড়া করেছিলাম, তো এখানে আবার কিছুটা বেসন রয়েছে। তো ভাবলাম যে না আর বেসন আর গুলতে লাগবে না, ওইটাই ফ্রিজ থেকে একটু আগে বের করে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখো তোমাদের দাদাভাই চলে গেলো স্নানে, আর আমি এদিকে এখন কারকলের পুরগুলো বেজে নিচ্ছি। আমার তো বেশ ভালোই লাগে, গরম গরম ভাতে দেখবে কারকলের পুর দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এই যে দেখো তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এদিকে কারকলের পুরগুলো বসিয়ে এবারে দেখো আমি এদিকে মিক্সার গ্রাইন্ডারটাকে একটু সাবানটা দিয়ে ভালো করে একটু কসবারি দিয়ে মেজে ঘষে নিচ্ছি। সাদা তো, আর সাইড ফেট দিয়ে এত পরিমাণে দাগ পড়ে আছে যেগুলো তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো না, তো তাই জন্য না এটাকে আমি একটু ভালো করে মানে সাইড ফাইডগুলো একটু মেজে ঘষে দিচ্ছি। সাদা জিনিস নোংরা দেখবে একটু হলেই একদম চোখে বাসে, তো তাই জন্য ভালো করে একদম পরিষ্কার করে তারপরে এই যে দেখো একটা ভিজা কাপড় দিয়ে ভালো করে চারিদিকটাকে মুছে নিয়েছি। তারপরে এই যে দেখো এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। সবসময় তো আর মিক্সার গ্রাইন্ডারটা লাগে না, তাই জন্য সবসময় ঢাকা দিয়েই রাখি। তারপর আর কি এই জায়গাটা এখন মুছামাছি করে নেব। আর দেখো আজকে তো ব্লগের চক্করে তোমাদের তো বলতেই ভুলে গেছি কীরকম আছো তোমরা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। তো নতুন ব্লগ তো শুরু করে দিলাম, দেখেই নিলে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, মানে আশা করছি তো তোমাদের ভালো লাগবে। আর তোমরা কিন্তু কমেন্ট করতে কেউ আমাকে ভুলবে না, তোমরা আমাকে কমেন্ট করবে, আর আমি কিন্তু সবার কিন্তু নাম নেব। অনেক সময় কী হবে বলো তো, কমেন্টগুলো পড়ি, মানে কমেন্টগুলো কিন্তু আমি ভিডিওতে বলি যে কে কী কমেন্ট করেছো, কিন্তু নামটা না অনেক সময় মনে থাকে না। তবে এখন ভাবছি একটা ডায়েরির মধ্যে নামটা লিখে রাখবো, আর কে আমাকে মানে করছো কমেন্টটা করছো ওইটা আমি নাম শুদ্ধ গিয়ে মানে ভিডিওতে বলবো। আর কে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখছো এই ভিডিওতে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে কে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখছো। তোমরা তো আমাকে দেখছো, আমি তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমি আবার বলেও দিচ্ছি ভিডিওতে, কিন্তু তোমাদের তো আর আমি জানতে পারছি না, তাই বলছি কে কোন জায়গা থেকে ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে, আমি তাহলে খুব খুশি হব। তো এই যে দেখো এবারে উপরের তাকটা তো মুছে নিয়েছি, রেকের কোটোকাটিগুলোও মুছে নিয়েছি। এবার নিচের তাকের কোটোকাটিগুলোকে জায়গা মতো রাখছি। একটা সংসারে কত কিছু যে লাগে দেখবে, এবার রান্নাঘর বলো আর বেডরুম বলো সব কিছুতে দেখবে কত টুকিটাকি জিনিস যে থাকে। আমার মনে হয় রান্নাঘরে যেন বেশিরভাগ কোটোকাটি এটা ওটা কত জিনিস থাকে। তারপর এদিকে মাছের তেল জালটা আজকে আর করার মধ্যে করবো না, প্রেশার কুকারে করলে নাকি অনেকটা টেস্ট হয়, তো এটাও আমি শুনেছি এই আমার বোনের কাছ থেকে। তো তাই জন্য ভাবছি আজকে প্রেশার কুকারে করি। তবে ফার্স্ট টাইম করছি তো জলটা ঠিকঠাক হবে কি না ওইটা বুঝে উঠতে পারছি না, তো দেখি আজকে করে কি হয়, না হলে তো নেক্সট দিন থেকে জলটা একটু কমিয়েই করে দেবো। আগে তো আমি গুদক রান্না করলেও না ওই হাঁড়ির মধ্যে করতাম, তারপর শুনেছি প্রেশার কুকারে করলে ভালো হয়, তো একদিন করেছিলাম। তারপর না জলটা এত পরিমাণে বেশি হয়ে গেছে পুরো ডাল, এরপর আবার নেক্সট বার থেকে কিন্তু আবার ঠিকঠাকই হয়েছিল। তো এদিকে দেখো এবার এই যে বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ মাছ ধোয়া হয়েছে তো পুরো আষ্টে গন্ধ হয়ে আছে, তো তাই জন্য বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে মাছটাও বসিয়ে দিলাম, তো এদিকে মাছটাও হয়ে যাক। আর এই যে বেসিনটা পরিষ্কার করে নিয়ে ঘরটা দিক দিয়ে ঝাড় দিয়ে নেব। এমনি আমি সপ্তাহে 2-3 দিন করে বেসিনটা পরিষ্কার করি, আর মাছ মাংস যদি মানে ধোয়াধুয়ি করি তাহলে তো সেদিন আমি মাজা ঘষা করে পরিষ্কার করবই। তো এদিকে দেখো আমার মাজা ঘষা করা হয়ে গেছে। এবারে এই যে এখন জলটা দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি। তো দেখো বেসিন কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে, মোটামুটি রান্নাঘরের কাজ বলতে পারো কমপ্লিট। তো এখন ঘরটা ঝাড় দিয়ে সোজা বসে পড়বো খাওয়া দাওয়াটা করতে। তার একেবারে 1-2টা কাজ আছে ওগুলো শেষ করব। এই যে দেখো ফিল্টারের টাকাটাকে দেখছি একটু উল্টে পাল্টে আছে, তো তাই জন্য টাকাটাকে আবার একটু ঠিকঠাক করে দিয়ে রাখলাম। কি বলো তো, সবসময় তুমি একা হাতে যদি সংসারের সমস্ত কাজ সাজিয়ে গুছিয়ে রাখো, একটা যদি কোনো সাইড দিয়ে একটু এদিক সেদিক হয়ে থাকে সেটা দেখবে চোখে কিন্তু পড়বেই। মানে তুমি একা হাতে যদি সব কিছু কাজকর্ম করে রাখো একটু হলেও দেখবে চোখে কিন্তু এটা বাসবে। তো তাই জন্য ফিল্টারের টাকাটা যে একটু এদিক সেদিক হয়েছে সেটাই আমার চোখে পড়েছে, তাই আবার ঠিকঠাক করে দিয়েছি। তারপর ওই যে জলের বালতির উপরে মগের মধ্যে করে তোমাদের দাদাভাই জল রেখেছিল, তো জল যে রাখলো না ওই জলটা মগটা তো ফাটা, ওইটা আবার আরেকটা নতুন করে মানে বের করতে লাগবে, তো তাই জন্য আবার জলটা পড়লো, তো ওইটাকে আবার মুছে রাখলাম। জলটা আবার এমনিতে ফেলে দিয়েছি, অনেকখানি জল পড়েছে, তো আরেকটা নামিয়ে নিতে লাগবে, না হলে আবার কোন দিন আমার কোথায় নিয়ে রাখবে এই জগ সমেত জল, আর দেখবে ঘর পুরো বাসবে। তো এদিকে দেখো এবার এই যে নিচের তাকের মধ্যে ওই যে বাদামের ইয়েগুলো করেছিলাম, আর এখানে একটু একটু গুঁড়ো গাড়ি পড়লো, তো আর শুধু একদম লাল লাল পিঁপড়ে, এই লাল পিঁপড়েগুলো না বড্ড বেদনা দেয়, কেন বলো তো,
ওইগুলো একটুখানি কামড় দিলেই দেখবে একটা চুলকানো শুরু হয়, আর একটুখানি কিন্তু ব্যথাও লাগে। এই লাল পিঁপড়েগুলো যখন, বিশেষ করে চুলকানিটা তো যা হওয়া হয়, আর গরমের দিনে পিঁপড়ের উপদ্রবটা যেন বেশিই বাড়ে। কালো পিঁপড়েগুলো সুবিধা হয় না, ওগুলো আবার বৃষ্টিতে বেশি দেখা যায় কালো পিঁপড়েগুলো, কিন্তু লাল পিঁপড়েগুলো যা মানে একদম আর বলে লাভ নেই। এখন তো আমার ভাতের হাঁড়ির মধ্যেও লাল পিঁপড়ে উঠছে। কদিন বাদে ভাবছি, কদিন বাদে কি এখন থেকে করতে লাগবে, জল নিচে দিয়ে তারপর ভাত তরকারি রাখতে লাগবে এই পিঁপড়ের জন্য। তারপর এদিকে দেখো ফ্রিজ টিজ মুছে, ঘরটা মুছে, ঘর মুছে না, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, মুছছিনি। তারপর এদিকে বসে বললাম এখন খাওয়া দাওয়া করতে। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া কমপ্লিট করে চলেও গেল, সকালের খাওয়া কমপ্লিট। এদিকে মাছের তেল জালও হয়ে গেছে। তারপর চলে আসলাম এখন বিছানা তুলতে। এখন কিন্তু ঘড়িতে এসে 10:30 মতো বাজছে। তো এদিকে আমি এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, খাওয়া দাওয়া করে এসে কিন্তু অনেকটা সময় বসলাম, মোবাইল ঘাটলাম, সিরিয়াল দেখলাম 2টা। আমার এদিকে শাশুড়ি মাও আসলো, তো মার সাথে কথা বলছি, আর এদিকে দেখো আমি এখন বিছানাটা গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। কোনো দিন দেখবে সকাল সকাল না বিছানাটা তোলা হয়ে যায়, আবার কোনো দিন দেখবে ওই যে সকাল সকাল তোলাই হয় না। তো আমার শাশুড়ি মা বলছিল সকালে উঠেই যেন আগে বিছানাটাকে তুলে নিই, মা আবার এরকমটা বলছিল। তো আমিও বলছি যে না, বাসিঘরটার বিছানাটা বেশিরভাগই আমার ঘরে তোলা হয়ে যায়, সকাল সকাল আগে আমি উঠে আগে বাসিঘরটা ঝাড় দিয়ে নিই। তারপর তোমাদের দাদাভাই কোনো সময় পরে উঠে, তো তাহলে ও আবার মন চাইলে ও বিছানাটা তুলে নেই, না হলে আবার কোনো সময় আমিও তুলি। তো এটা না ঠিক ঠিকানা থাকে না। গিয়ে অনেকদিন বাদে না এরকম লেট হয়ে গেলো আমার বিছানাপত্র তুলতে। আজকে যদি সকাল সকাল আমার বাড়িতে কেউ আসতো, তাহলে প্রশংসা তো দূরের কথা, বদনামেরই এটা পেতাম বেশি, বদনামের সার্টিফিকেটটা পেতাম যে দেখো ঘরের বউয়ের কি অবস্থা কাজকর্মের, মানে এখন পর্যন্ত বিছানাটাই তুলিনি। তো যাই হোক, কেউ আসেনি ভাগ্যিস। তো সেই এদিকে দেখো এবার আমি আমার ড্রেস ফ্রেসগুলো যে কালকে পরে গিয়েছিলাম, ওগুলো আবার একটু মেলে দিয়েছিলাম রোদে। তো রোদ থেকে এনে এবার এগুলোকে গুছিয়ে গেছি, আবার জায়গা মতো তুলে রাখছি। এই যে দেখো ড্রেসের আর জায়গা হচ্ছে না, জানো তো, ওই এদিক সেদিক। এখানে কিন্তু আগে আমার কাচের বাটি, কাচের গ্লাস, কাপ ওগুলো রাখা ছিল। তো জায়গা যেহেতু হচ্ছে না, তো তাই জন্য দেখো আমি এগুলোকে কিন্তু এইভাবেই রাখছি। এই যে এইভাবে রেখে তারপর ইয়েটা করব, এই উপরটা একটু মুছে নেব। তো এদিকে রেখে দিয়েছি, এই যে দেখো। আর এদিকে কিন্তু মিটচিপটা যে দেখতে পাচ্ছ, ওটার মধ্যেও কিন্তু আছে। তাহলে বুঝো কী পরিমাণে ইয়ে। আর কোনো জিনিস তো আর ফেলতে মন চাই না। আর বিশেষ করে আমি দেখবে মানে বেশিরভাগ জিনিসই না আমি কম মানে ইউজ না করতে করতে জিনিসের চলে যায়, এরকম হয় আমার। মানে দেখবে জিনিসপত্র ভালো লাগলো ওই নিয়ে আসি, কিন্তু ওই যে পরবো না, জিনিসটা পরে শেষ করে দিই, শুধু এনে ফেলে রাখলাম, ওই রকমটা যেন নেই। ওই যে নষ্ট হয়ে যাবে, ওইটাই যেন আমার মাথায় একটা ভাবনা কাজ করে। তারপরেও তো আগে থেকে অনেকটা হয়েছে তোমার দাদাদের বকাঝকাতে, না হলে তো আগে আমি আরও জিনিসপত্র মানে একদম কতটা পরিমাণে যে যত্ন করতাম। আমার হাতে না জিনিসপত্র কমই একটু হয়, মানে সহজে নষ্ট হতে চায় না, কারণ এতটা যত্ন করে রাখি তাই জন্য। তো এদিকে দেখো এবারে টিভিটাকে ভালো করে মুছে নিয়েছি, নিয়ে রিমোটগুলোকে মুছে নিয়েছি, নিয়ে সুগজের নিচগুলোকে ভালো করে মুছে দিয়েছি। এবার আবার টিভিটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে না দেখবে ধুলোবালিটা কিন্তু অতটা পড়ে না, ওই যে কয়েকদিন বাদে নামিয়ে একটু মুছে দিলে হয়ে যায়। না হলে ঢাকা দিয়ে রাখলে জিনিসপত্র কিন্তু ভালো থাকে, তবে দেখতে কিন্তু ভালো লাগে না। তারপর এদিকে দেখো সুকোজের উপরটাকে মুছে নিচ্ছি এই সাইডের, তারপর আবার ওই সাইডটা মুছতে লাগবে। তবে অন্যদিন তো আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া বইতে থাকে আর রোদ তো সাথে থাকে, কিন্তু আজকে কিন্তু হাওয়ার নামটিও নেই, গাছের একটা পাতাও নড়ছে না, জানো তো। আজকে একদমই হাওয়া নেই, আর রোদের কথা তো বলে লাভই নেই, এত পরিমাণে গরম দিয়েছে আজকে। তো যাই হোক, সকাল সকাল আজকে কাজগুলো শেষ করে নিই। তারপর এদিকে আবার স্নান করে পুজো দেওয়ার ইয়েও আছে, সেদিকে আবার পুজোও দিতে লাগবে। তো এদিকে এই জায়গাটা আমার মোছা হয়ে গেছে, তারপরে এই যে দেখো কালকে দোকানে গিয়েছিলাম, তো এনেছিলাম একটা মুলতানি মাটির ইয়েটা, তো এটা আমার শেষ হয়ে গিয়েছিল, তো আবার আরেকটা নিয়ে আসলাম। শীতকালে তো এটা মুখে একদমই আমি ইউজ করি না, মানে ঠান্ডার জন্য, ওই গরমকালেই বেশি ইউজটা করি। স্নান টান করে এসে একদম মানে প্রায় আমি এটা ইউজ করে থাকি। আর এটা না খুব ভালো স্কিনের জন্য, সপ্তাহে যদি 2 দিন করে ইউজ করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তো এই যে দেখো এটা একটা পলিথিনের মধ্যে মোড়ানো ছিল, আগে মানে কোটোগুলো একরকম ছিল, এখন দেখছি আবার অন্যরকম। তো এই যে প্যাকেটটার থেকে কোটোর মধ্যে ঢেলে নিয়েছি, তারপর আমার যতটুকু লাগবে ততটুকু নিয়েছি, নিয়ে এই যে দেখো একটা লেবু নিয়েছি, তো লেবুর রসটাকে ভালো করে একদম দিয়ে দিচ্ছি। তবে এটা কিন্তু আমি এখন মুখে মাখবো না, এটা আমি স্নান টান করে এসে মুখে মাখবো। তারপর একটুখানি আবার পরিমাণ মতো গোলাপ জলটাও দিয়ে দিলাম, এই যে দেখো। তো এখন মুখে মাখবো না, কারণ এখন তো কাজকর্ম করবো, দিকে স্নান করে পুজো আছে, তো এখন লেট করলে আমার চলবে না, তো তাই জন্য স্নানটা করে এসে দেবো। আর কি জানো তো, এখন যদি এটা বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই না, তাহলে দেখবে স্নান করে আসার পর যখন তুমি একটুখানি মুখে এটা লাগাবে, কী যে শান্তি লাগে, সেই শান্তির কথা বলে বোঝানো যাবে না, এতটা পরিমাণে শান্তি লাগার জন্য মানে সাথে সাথে ঘুম চলে আসে, এরকম অবস্থা হয়। তারপরে এই যে দেখো এই পাতাগুলো টবের মধ্যে যখন ছিল পুরো নেতিয়ে কী অবস্থা, আমি তো ভাবলাম কি গাছগুলো মানে
পুরো একদম নেই গাছগুলো। তারপর জলের মধ্যে দেওয়াতে কিউই টাটকা হয়েছে। অনেকের বাড়িতে দেখেছি মানি প্ল্যান্ট আমি জলের মধ্যেও অনেকটা খুব মানে ভালো গ্রো করে, তবে আমার বাড়িতে মাটির মানে জলের মধ্যে গ্রো করে না বলে আমি মাটির মধ্যে লাগিয়ে দিয়েছি। তো এই গাছগুলো তো আবার শেকড় ছাড়া আমি কেটেছিলাম, তোমরা এটা জানো ঘটনাটা, আর বলে লাভ নেই। তো এখন আবার জলের মধ্যে দিয়ে দিলাম যাতে শেকড়টা মেলে, তারপর নিয়ে না হয়ে আবার মাটির মধ্যে গিয়ে লাগাবো। তারপর এদিকে দেখো গড্ডেসের এই জায়গাটাও মুছে নিয়েছি, নিচটা মুছে এবার এই যে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে নিতে পারলে বেশ, তাহলে বলতে পারো এই ঘরের কাজও আমার কমপ্লিট। তারপর তো বাইরেটা ঝাড় দেবো, কিন্তু কীভাবে যে ঝাড়টা দেবো, যা পরিমাণে রোদ, মানে বাইরে যাওয়ার ইচ্ছেই হয় না। তবে ঝাড় না দিয়েও হবে না, বাইরেটা যা অবস্থা হয়ে আছে। আর জানো তো কিছুদিন আগে আমি অনলাইন থেকে ওই কয়েকটা ঝাড়ু অর্ডার করেছিলাম। এই যে কিছু মানে এমনিতে ঝাড়ুর মুঠাগুলো যেগুলো হয় ওগুলো আনলে ভালো হয়, তাহলে দুইটা একসাথে ঝাড়ুগুলোকে শুকিয়ে তারপরে একসাথে দুইটা করে বেঁধে নিলে না অনেক দিন যাবত থেকে। আর এমনিতে বাজার থেকে যে কিনে আনা হয় 40 টাকা করে 60 টাকা করে, ওগুলো দুদিনও যায় না। এই ঝাড়ুগুলোর মধ্যে কাঠি দিয়ে রাখে। তবে অনলাইন থেকে বললাম মানে শুনলাম এই ঝাড়ুগুলো নাকি খুবই ভালো হয়, আমার যাও এনেছিল। তো সেই শুনে না আমি অর্ডার করলাম। তো দেখি ঝাড়ুগুলো কদিন যায়, 4টা ঝাড়ু কত নিয়েছে আমার ঠিকঠাক খেয়াল নেই। তো তোমার দাদাভাইকে দিলাম একটা, আর আমি এদিকে রাখলাম 3টা 4টা মুটমাট। তো এখন আমার লাগবে না, এখন যে ঝাড়ুগুলো আছে এগুলো দিয়ে আমি ঝাড় দেবো। আর এই ঝাড়ুগুলো এখন আপাতত তুলে রাখবো। তবে ইয়েটা খুব ভালো লেগেছে, আর এগুলোর মধ্যে নতুন ঝাড়ু তো এত পরিমাণে ঘুরু গাড়ি, তো তাই একটু ঝাড় দিয়ে ভালো করে ফেলে দিয়েছি। এখন ঘড়িতে পাচ্ছে 11:30টার মতো। আজকে কিন্তু আমার সংসারের কাজকর্ম বলতে পারো সকাল সকাল কমপ্লিট, কারণ সকাল সকাল উঠলে সকাল সকাল সংসারের কাজও কিন্তু শেষ করা যায়। তো এদিকে দেখো ওই যে স্নান টান করা কমপ্লিট, এবার আমি এদিকে পুজোটাও দিয়ে নিচ্ছি। আর দেখো আজকে অনেকগুলো কিন্তু ফুল ফুটেছে, এরকম আসন যদি জুড়ে পুরো ফুল থাকে দেখতেও যেন বেশ ভালো লাগে। তারপরে এদিকে পুজো টুজো দিয়ে পুজোর বাসনটা মাজা কষা করে নিয়েছি। এবারে আজকে স্নানের ড্রেস ট্রেস কোনো কিছুই ধোয়া হয়নি, যা রোদ দিয়েছে আমার বাইরে যাওয়ার ইচ্ছেই হচ্ছে না। তো এদিকে দেখো এবারে আমি মুখে একটু ওই যে প্যাকটা বানিয়েছিলাম ফ্রিজের মধ্যে রেখে, ওই যে প্যাকটা এখন লাগিয়ে নিচ্ছি। কী যে ভালো লাগছে, কী যে শান্তি লাগছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এটা না সপ্তাহে কিন্তু 2-3 দিন করে ইউজ করতে পারলে খুব ভালো হয়। 2 দিন করলে তো ভালো, আর 3 দিন করলে তো কোনো কথাই নেই। তবে এখন তো গরমকাল, এখন আমি প্রায়ই করব। তো যাই হোক চলো এবারে মুখে প্যাকটা লাগিয়ে প্রায় 30 মিনিটের মতো শুয়ে থাকবো। তারপর গিয়ে মুখটা ধুয়ে নেব, ধুয়ে একটু গোলাপ জল দিয়ে রাখবো মুখে, বেশ তাহলে কমপ্লিট আমার ঘরোয়া ফেসিয়াল না ঘরোয়া প্যাক এটা। তো প্যাকটা লাগিয়ে নিচ্ছি। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো বাই বাই।